কি বন্ধুরা, ভাত রুটি প্রত্যেকদিন খেতে খেতে কিন্তু একেবারেই বিরক্ত হয়ে গেছি। আজকে কিন্তু আর ভাতও না রুটিও না, আজকে কিন্তু পিঠে খাওয়া যাক। যেহেতু শীত প্রায় শেষের দিকে, সেই কারণেই আজকে একেবারে চটপট করে সাদা সাদা একদম সুন্দর সুন্দর পিঠে তৈরি করে নেব বাড়িতেই। তো চলো, পিঠেটা বানানোর জন্য প্রথমে কিন্তু নিয়ে নিয়েছিলাম সাদা তিল। আর সাদা তিলটাকে আমি বেশ ভালো মতো কিন্তু শিলপাটাতে বেটে নেব। প্রথমে কিন্তু ভেজে নিয়েছি, তারপরে বেটে নেব শিলপাটাতে। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। তো যাই হোক, যতক্ষণে আমি এই পাটাতে বাটছি ততক্ষণে তোমাদের সাথে আমার কিছু ভালোবাসার মানুষের নামগুলো শেয়ার করছি। তো ভালোবাসার মানুষগুলো কমেন্ট করেছে, আর তাদের কমেন্ট পড়বো না এটা কিন্তু একেবারেই হতে পারে না। আর যেহেতু আমি বলেছি যে কি তোমাদের সাথে শেয়ার করব, তো এমডি ইউসুফ কমেন্ট করেছে, চমৎকার ভিডিও, থ্যাংক ইউ এমডি ইউসুফ। তুমি কিন্তু আমার পেজে একেবারেই নতুন, সেটা আমি কিন্তু দেখেই বুঝতে পারছি। তো যাই হোক, প্রতিনিয়ত আমার পাশে থেকো। মাম্পি দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি মণ্ডল, খুব সুন্দর ভিডিও বান্ধবী, নাইস। মাম্পি দিদিভাই কিন্তু প্রতিনিয়ত আমার কমেন্টে কমেন্ট করতে থাকে আর আমার ভিডিও দেখে। আর যারা যারা আমার পেজে নতুন তাদের কাছে অনুরোধ, ফলো দিয়ে পাশে থেকো। সিন্টু মণ্ডল বলেছে, অসাধারণ ভিডিও, ধন্যবাদ দিদিভাই। সিন্টু মণ্ডল হয়তো দিদিভাইয়ের হাজব্যান্ডের নাম, কিন্তু দিদিভাই খুব সুন্দর ভিডিও করে, নাচেরও ভিডিও করে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর অনুরোধ, যাদের যাদের নামগুলো বলছি প্লিজ একটু সবাই সবার সাথে যুক্ত হয়ে যেও। বাপি মণ্ডল বলেছে, খুব সুন্দর, অসাধারণ হয়েছে ভিডিওটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য আর বেশি কমেন্ট তুলে ধরলাম না, আজকের জন্য এই কটাই কমেন্ট তুলে ধরলাম। তো আমার ভিডিওগুলো যেহেতু প্রতিনিয়ত তোমরা দেখো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আজকের ভিডিওগুলো দেখছো, তাদের কাছে অনুরোধ, প্লিজ লাইক করে ফলো দিয়ে পাশে থেকো। আর তোমাদের কাছে আরও অনুরোধ, কমেন্ট করবে যাতে আমি তোমাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এরই মধ্যেই কিন্তু পিঠেগুলো বানানো হয়ে গেছে। তো হাতের সাহায্যে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর সুন্দর পিঠের মধ্যে কিন্তু ডিজাইন করেছি। যখন ছোটোবেলায় মারা পিঠে বানাতো তখন কিন্তু আরও অনেক ধরনের ডিজাইন কিন্তু আমরা করে করে খেলেছি বা খেয়েছি, এরকম অনেকই করেছি। তো যাই হোক, এখন তো বড় হয়ে গেছি আর এখন কিন্তু খেলার সময়টা নেই। তো যাই হোক, সুন্দর সুন্দর ডিজাইনগুলো হাতেই করেছি, আর ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, ভিডিও দেখে তোমরা একটা লাইক করো না, প্লিজ একটা লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আরও ভিডিও করতে আগ্রহ করে। কমেন্ট কিন্তু অবশ্যই করবে, কারণ তোমাদের কমেন্টগুলো আমার পড়তে ভালো লাগে। আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু কমেন্ট পড়ার চেষ্টা করি আর রিপ্লাইও দেওয়ার চেষ্টা করি। তো দেখো, সবগুলো পিঠে কিন্তু এরকমই জলের মধ্যে ছেড়েছে। সবগুলোকে সুন্দর করে আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে ঢাকার পর 10-15 মিনিটই রেখেছিলাম, রেখে উঠিয়ে নিয়েছিলাম সুন্দর করে। পরের পিঠেগুলো আবার তৈরি করতে শুরু করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ, পরেরগুলো রেডি করতে লেগে গেছি। রেডি করার পর 10 মিনিট মতো রাখার পরে জলে দেখো সুন্দর করে ছেঁকে উঠিয়ে নিয়েছিলাম। এরকম করে কিন্তু সবগুলো পিঠে একে একে করে আমি সবগুলো এরকম করে ভেজে নিয়েছিলাম। ভাজার মোটামুটি 30 মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি। ঠান্ডা হবার পর দেখো পিঠেগুলো কেমন হয়েছে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে। দেখো পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। এরকম করে একবার হলেও তোমরা ট্রাই করবে বাড়িতে। আমি সাদা তিল দিয়ে করেছি, তোমরা চাইলে কালো তিল দিয়েও করতে পারো। তো যাই হোক, সবশেষে কিন্তু একটু ক্ষীরের পিঠেও করে নিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে এই পিঠেটা কিভাবে করলাম সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর আজকের জন্য এখান থেকে ভিডিও, ভালো থাকবে, সুস্থ থাকবে।